আসসালামু আলাইকুম, শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 29 মে 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে এবং মাইনাসের পরিমাণটা গত দিনের তুলনায় বেশি। তো এর মধ্যে মাত্র একদিন মার্কেটটা পজিটিভ হয়েছিল, তাও একটা ভালো নিউজ ছিল বিদায় যে শেয়ার মার্কেটে মাননীয় প্রধানমন্ত্রীর একটা গুরুত্ব আরোপ রয়েছে। সেই নিউজটির পরেই আমরা দেখতে পেলাম মার্কেট একদিন ভালো ছিল, তাও কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। এরপর আবার কিন্তু মার্কেট আমরা মাইনাস হতে দেখছি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে অনেক অংশে কমে গিয়েছে। তো এটা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন আমাদের দেশের শেয়ার মার্কেটের জন্য। তো ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে শেয়ার মার্কেট কখনোই আর ভালো অবস্থানে যায়নি এবং নতুন করে আবার একটা যেই আমরা বলতে পারি যে বার ফিট করে দেওয়া হয়েছে, যে সর্বনিম্ন নামার একটা যে ব্যাপার স্যাপার রয়েছে, সেটা দেওয়ার পরও কিন্তু মার্কেট কিন্তু পতন ঠেকানো যাচ্ছে না, প্রায় প্রতিদিনই কিন্তু হিউজ পরিমাণ পতন করছে। তো যাই হোক, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 50.35 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 16.79 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 13.59 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আমরা হিউজ পরিমাণে মাইনাস হতে দেখলাম। এবং দুর্ভাগ্য, আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি এবং জিপি তারা মোটামুটি 1 পয়েন্ট থেকে 1.5 পয়েন্টের কাছাকাছি বা তাদের থেকে কিছুটা বেশি কিন্তু পয়েন্ট আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ব্রেকার যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বেক্সিমকো ফার্মা 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি এবং স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে 3.5 পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে। এছাড়াও বিকন ফার্ম আমরা দেখতে পাচ্ছি যে 3 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও আমরা যদি এখানে আরও বাকি লিস্টগুলোর কথা বলতে পারি, তারাও কিন্তু হিউজ পরিমাণে মাইনাস করেছে আজকে আমরা মার্কেট দেখতে পাচ্ছি। এছাড়াও যদি ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 64টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 44টির এবং পতন ঘটেছিল 285টির। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন। আজকে টাকার অঙ্কের লেনদেন আরও কমে গিয়েছে বিগত দিনের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় 140 কোটি টাকার মতো কিন্তু কমে গিয়েছে টাকার অঙ্কের লেনদেন। আমরা এখানে খেয়াল করছি যে আজকে 306.575 কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে। এটা খুবই একটা হতাশাজনক যে আস্তে আস্তে কিন্তু আবারও টাকার অঙ্কের লেনদেন একদম পুরো তলানি দেশে ঠেকছে। তার মানে বুঝেই যাচ্ছে যে শেয়ার মার্কেটের প্রতি মানুষের আগ্রহ কতটুকু রয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল হেভি কেমিক্যাল, এখানে আমরা দেখতেছি তারা হল্টেড হয়েছে। এছাড়াও ক্যাপিটেক, এখানে একটা যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হল্টেড হয়েছে। এছাড়াও কেপিপিএলও হল্টেড হয়েছে। এখানে আরেকটা মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি ক্যাপ এমবি, ওটা যে মিউচুয়াল ফান্ডটা রয়েছে সেটাও কিন্তু আজকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে, হল্টেড হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই কয়টি শেয়ার মোটামুটি আজকে বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা বলতে পারি এসআইবিএল লুজারের শীর্ষে ছিল, তবে অনেক বেশি পরিমাণ যে মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয়, আসলে অনেক বেশি পরিমাণ মাইনাস হওয়ার জায়গাও নেই। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এআইএল টাকার অঙ্কে লেনদেন মোটামুটি হয়েছে। আসলে এটাকে অনেক বেশি পরিমাণ লেনদেন বলা যায় না, এখানে আসলে লেনদেনের শীর্ষে রয়েছে যদিও, কিন্তু তেমন একটা লেনদেন কিন্তু হয়নি। এছাড়া বাকিগুলোর অবস্থা আরও খারাপ, তাই আর এইসব বিষয় নিয়ে আলোচনা করছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে মোটামুটি কোনো সেক্টরই ভালো অবস্থানে নেই, শুধুমাত্র মিউচুয়াল ফান্ড মন্দের ভালো, আর বাকি সবগুলো যদি চিন্তা করি আসলে খারাপ কত বেশি সেই বিষয়টা দেখতে হবে। যেমন সার্ভিস রিলেটেড বেশি খারাপ, এখানে দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরটা সেই হিসেবে আরও বেশি খারাপ, এখানে আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং সেক্টর খারাপ হয়েছে, এখানে আইটি সেক্টরটা কিন্তু আরও বেশি খারাপ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে খারাপের পরিমাণটাই বেশি। এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে এআইএল মোটামুটি লেনদেন হয়েছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ভালোই লেনদেন হয়েছে তুলনামূলকভাবে, আইএফআইসি ভালো লেনদেন হয়েছে বলা যায়। এক্ষেত্রে আবার আমরা যদি এখানে আরও খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লাভেলও মোটামুটি ভালো লেনদেন হয়েছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এটাও মোটামুটি ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে। তো ব্লক মার্কেট আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। যেহেতু বাজারের অবস্থা দেখে বুঝতেই পারছি মার্কেটের অবস্থা তেমন একটা ভালো নয়, বা আমরা বলতে পারি আসলে লাইফ সাপোর্টে রয়েছে। তো এইভাবে করে চলতে পারে না বা চলা উচিত নয় বলে আমি মনে করি। এর ব্যাপারে কোনো একটা ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি, আর নিলেও আসলে কী ব্যবস্থা নেওয়া যাবে সেই বিষয়ে আমি সন্দিহান। তো যাই হোক,
তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে 10 কোম্পানি চাপে শেয়ার বাজার লন্ডভন্ড। তো মূলত আজকে শেয়ার বাজার লন্ডভন্ড হয়ে গিয়েছে, বা আমরা বলতে পারি একদম পুরো মাইনাস হয়ে চুরমার হয়ে গিয়েছে 10টি কোম্পানির কারণে। এবং সেই 10টি কোম্পানি কারা আমরা দেখি, যারা হচ্ছে বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, বিকন ফার্মা, লাফার্জ হোলসিম, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যাল, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। তো এখানে সবগুলোই কিন্তু ভালো ভালো কোম্পানির শেয়ার, এবং আমরা বলতে পারি এরা সবাই কিন্তু বিগ ক্যাপিটালের শেয়ার। তারপরও এদের অবস্থা কী করুন আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে যদি আমরা ভালোর কথা চিন্তা করি, তারা আসলে এই শেয়ারগুলোর তুলনায় কিছুই না, কিন্তু তারপরও তারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে হতাশার সবচেয়ে মূল কারণ, যে দেশের ভালো ভালো শেয়ারগুলোর কন্টিনিউয়াস পতন হচ্ছে, আর খারাপ শেয়ারগুলো কিন্তু তরতরিয়ে উপরের দিকে চলে যাচ্ছে, এবং একটা সময় তারাও ধপাস করে পড়বে। তবে সেই পড়ার সাথে সাথে আরও কারা কারা পড়ে যাবে সেই বিষয়টা কিন্তু আগেই বিবেচনা করা উচিত। তো যাই হোক, এই 10টি শেয়ারের কারণে আজকে মার্কেটের এই দৈন্যদশা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 5 বছর আগের অবস্থানে দেশের শেয়ার বাজার। তো মূলত আসলে পয়েন্ট কমতে কমতে এরকম একটা অবস্থানে চলে এসেছে। তো 5 বছর আগে যেই অবস্থা ছিল প্রায় কাছাকাছি সেই অবস্থানে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি 5 বছর আগের অবস্থানে। তো মার্কেট আসলে সামনের দিকে যাওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে না গিয়ে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, এবং সেই 5 বছর আগের অবস্থানে চলে এসছে। এখন দেখা যাক সেখান থেকে কি রিকভারি করতে পারে কি না, নাকি আদৌ এখানেই এসে ধপাস করে পড়ে থাকে, সেই বিষয়টা আসলে আমাদেরকে কেয়ারফুলি দেখতে হবে। তো যাই হোক, আসলে হতাশা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আমরা হতাশ হয়েই থাকবো, হয়তো আমাদের জন্য কোনো আসলে কেউ নেই, দেখারও কেউ নেই। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতেছি ব্লক মার্কেট আজকে 6টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তারা হচ্ছে আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাবেলো আইসক্রিম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বিএসআরএম লিমিটেড। তো আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারগুলোর সম্পর্কে। তবে আসলে কি বলবো, কোনো কিছুতেই কিন্তু কিছু হচ্ছে না, অর্থাৎ ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 30 লাখ ইউনিট বিক্রির ঘোষণা। তো মূলত শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক 30 লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন, এবং তিনি এটা কিন্তু 30 দিনের মধ্যে সম্পন্ন করবেন পাবলিক মার্কেটে। তার মানে হচ্ছে সাধারণ মার্কেটে আবার শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্তত এই মিউচুয়াল ফান্ডটির। তো সেই ক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডটি বাজারে অধিক পরিমাণে আসবে, এবং সেই ক্ষেত্রে তখন এই শেয়ারটির পরিমাণ বেশি হওয়াতে চাহিদা কমে যাবে, এবং তখন কিন্তু মূল্য পতন করতে পারে। এরকম একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে স্কয়ার নিটিং। তো মূলত আসলে স্কয়ার নিটিং আমাদের শেয়ার মার্কেটের লিস্টের একটি কোম্পানি। তো তারা মূলত এখানে দেখতেছি নিউ কম্পোজিট লিমিটেড, এটা হচ্ছে স্কয়ার নিটিংয়ের সহযোগী প্রতিষ্ঠান। এখানে তারা 5 কোটি টাকা বিনিয়োগ করবেন। তো ওই যে তারা আসলে একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইমপেস ক্যাপিটাল নামক একটা বেমেয়াদি ফান্ডে তারা, বা আমরা বলতে পারি ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডে তারা বিনিয়োগ করেছিল, এবং সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার তাদের মোট যেই ইউনিট ছিল তার থেকে তারা কিছুটা অংশ বিক্রয় করে তারপরে সেই টাকা দিয়ে তারা বর্তমানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্কয়ার নিটিংয়ের যে সহযোগী প্রতিষ্ঠান সেখানে তারা বিনিয়োগ করবে। তো এতে করে তাদের আয় কিছুটা বৃদ্ধি পেতে পারে একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এটা একটা ভালো খবর স্কয়ার নিটিংয়ের জন্য। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ, এবং আমরা বাজারের অবস্থা দেখেই বুঝতে পারছি যে দেশের শেয়ার মার্কেটের অবস্থা করুন এবং বাজারের অবস্থা আরও করুন, এবং আমরা দিনে দিনে আরও দরিদ্র হচ্ছি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মাধ্যমে। তা আসলে আর কী বলবো, এই শেয়ার মার্কেট এখন ধৈর্য ধারণ করা ছাড়া আর নিজের লসকে চোখে দেখা ছাড়া তেমন কোনো উপায় নেই। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।